দুধ জাল করার ঝামেলা ছাড়াই সবথেকে সহজ পদ্ধতিতে নো ফেল এই পুডিংয়ের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা অনেকেই মোটামুটি পুডিং তৈরি করতে পারি, তবে পারফেক্ট একটি ক্যারামেল এগ পুডিং অনেকেই পারি না। আমার আজকের এই ভিডিওর মধ্যে একটি টিপস ফলো করলেই সকলেরই পুডিং পারফেক্ট হবে। তো প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দেবার পর চুলার হিটটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যখন ঠিক এইরকম কালারটা আসতে শুরু করেছে তখন আমি সঙ্গে সঙ্গে চুলাটাকে লো হিটে করে দিচ্ছি এবং নেড়েচেড়ে ক্যারামেলের কালারটা আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। যখন ঠিক এরকম একটা লাইট ব্রাউন কালার চলে আসছে ক্যারামেলটাকে আমি সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে একদমই দেরি না করে মোল্ডে ঢেলে দিচ্ছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, একদমই দেরি করা যাবে না এবং মোল্ডটিকে ঘুরিয়ে ক্যারামেলটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। এখন মোল্ডটাকে এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা পাউরুটিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিং জারে পাউরুটির টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টি ডিম আর দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ কুসুম গরম পানির সঙ্গে 1 কাপ গুঁড়ো দুধ মিক্স করে ব্যবহার করেছি। এবার দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবশেষে দিচ্ছি 2টি এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি পুডিংয়ের মধ্যে সেই সিক্রেট জিনিসটা ইউজ করব। তার জন্য 2 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এবার পুডিংয়ের মিশ্রণটার মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পুডিংটা সেট করে নেব। তার জন্য আগে থেকে যেই মোল্ডে ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম ক্যারামেলটা এখন খুব ভালোভাবে জমে গেছে। এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের মিশ্রণটাকে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই মিশ্রণটা ছেঁকে দিতে হবে। এবার আমি পুডিংটা স্টিম করে নেব। চুলায় একটি প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, সেই সাথে এর মধ্যে একটি স্ট্যান্ডও বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ওপর এবার আমি পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিলাম। মোল্ডের ওপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ওপর থেকে আবারও একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। পুডিংটা এবার স্টিম করে নিচ্ছি 25 থেকে 30 মিনিটের জন্য। পুডিংয়ের সাইজের ওপর ডিপেন্ড করে সময়টা কম বেশি লাগতে পারে। প্রায় 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি দেখেন একদম ক্লিন আসছে তাহলে বুঝতে হবে পুডিংটা স্টিম করা হয়ে গেছে। এবার চুলা থেকে পুডিংটা নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পুডিংটা সেট হওয়ার জন্য। কখনোই পুডিং গরম গরম ডিমোল্ড করবেন না, এতে করে পুডিং ভেঙে যাওয়ার চান্স থাকে। এছাড়াও পুডিং গরম খেতে একদমই ভালো লাগে না। অবশ্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে তারপর ডিমোল্ড করবেন। এখন আমি পুডিংটা ডিমোল্ড করব। তার জন্য একটি ছুরির সাহায্যে পুডিংয়ের 4 সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটি প্লেটের ওপর পুডিংটাকে এভাবে ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে পুডিংটা। আপনারাও যদি এইরকম পারফেক্ট পুডিং তৈরি করতে চান তাহলে আমার ভিডিওর এই একটা টিপস ফলো করলে আপনারা সকলেই তৈরি করতে পারবেন। পুডিংয়ের ভেতরটাও দেখুন কত স্মুথ ও সফট হয়েছে। আমার আজকের এই পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।